আজকে শেয়ার করব আমি কিভাবে গরুর মাংস রান্না করি এবং আলু পেঁয়াজের খোসা দিয়ে দারুণ একটা উপকারী টিপস। চলুন ভিডিওটা শুরু করা যাক। গরুর মাংস রান্নার জন্য আগেই আমি ধুয়ে তারপর যেই পাতিলে রান্না করব ওটাতে নিয়ে নিছি। এখন আস্তে আস্তে যে উপকরণগুলো লাগবে সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিছি লবণ, তারপর দিয়ে দিছি হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি জিরা গরম মশলা বাটা, তারপর দিয়ে দিলাম তেল। তো এভাবে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে রান্না করলে গরুর মাংসটা অনেক বেশি মজা হয়। তো আপনারা কে কে আমার মতন এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর গরুর মাংসটা আপনি যত ভালো করে মেখে নেবেন, যত সময় নিয়ে মেখে নেবেন, গরুর মাংস রান্নার পর কিন্তু খেতে ততই ভালো হবে। তো আমি কিন্তু সবসময় গরুর মাংস হাতে মাখিয়েই রান্না করি। এভাবে রান্না করলে খুব মজা হয় আর কি। তো আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর যারা এভাবে খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু সত্যি ভীষণ মজা হয়। আমি কিন্তু সবসময় এভাবেই গরুর মাংস রান্না করি হাতে মাখিয়ে। তো আমার পরে মনে হলো যে পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, এই জন্য পরে আবার একটু পেঁয়াজ কেটে তারপর দিয়ে দিছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভালো করে তারপর আবার ঢেকে দিব। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি কিন্তু আলু দিয়ে দিব পরে। তো গরুর মাংসতে কিন্তু আলু না দিলে খেতে একদমই ভালো লাগে না, সবসময় আলু দিয়েই রান্না করি। তো পরে তেজপাতাটাও প্রথমে দিতে মনে ছিল না, এই জন্য পরে আর কি আবার মনে হলো যে আমি তো তেজপাতা দিই নাই। পরে তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে আলুটা দিয়ে দিলাম। তো আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলটা দিব। তো যাই হোক, আমার ভিডিওতে কিন্তু অনেক নয়েজ আসতে পারে। আসলে আমার রুম একটা, একই রুমে বাচ্চাদের নিয়ে থাকি, বাচ্চারা কথা বলতে পারে, বাহিরের নয়েজ আসতে পারে, ফ্যানের শব্দ, সব মিলে একটু সবাই একটু ইগনোর করবেন। ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো এই তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আবার কিছুক্ষণ জাল করে তারপর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হচ্ছে যেই আলু পেঁয়াজের কথা বলছিলাম, যে আলু পেঁয়াজের খোসা দিয়ে আমি একটা টিপস দিব, সেটা হচ্ছে আলু পেঁয়াজের খোসা যদি আপনি গাছের গোড়ায়, যে কোনো গাছের গোড়ায় দেন, তো সেটা পচে ওটা থেকে একটা সার হবে, তখন কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। তো আমি কিন্তু এভাবে করি, যখনই আলু পেঁয়াজ আর কি কাটা হয়, সবসময় দিই না, সবসময় দিলে আবার সমস্যা বেশি হয়ে যাবে আর কি। এই জন্য মাঝে মধ্যে আমি গাছের গোড়ায় আলু পেঁয়াজের খোসা দিই। তারপরে হচ্ছে ডিমের খোসাও দিতে পারেন, অনেকে হয়তো ডিম সিদ্ধ করেন, ভাজি করেন। তো ওই খোসাটা আপনি কি করবেন, গুঁড়ো করে তারপর গাছের গোড়ায় দিয়ে রাখবেন। চা পাতার গুঁড়ো দিতে পারেন, এগুলো কিন্তু অনেক উপকার গাছের জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা শেষ পর্যায়ে এসেছে। তো আমি আজকে রান্নার ভিডিও দিলাম, তারপর হচ্ছে গাছের একটা টিপস দিলাম। তো এখন হাঁড়ি পাতিল ধুতে ধুতে আমি ভিডিওটা শেষ করব। এ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু অনেক দিন পর একটা লং ভিডিও দিয়েছি, আমি কিন্তু সহজে লং ভিডিও দেই না, অনেক দিন পর একটা ভিডিও দেখেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। এই তো আমি হাঁড়ি পাতিল ধুতে ধুতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।